আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন 7 থেকে 9 পর্যন্ত, 7 থেকে 9 10 নম্বর পর্যন্ত, আমরা 11 নম্বর পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা এবার দেখব 7 নম্বরে যে কোয়েশ্চেন আছে কমপ্লিটিং সেন্টেন্স। 7 নম্বর আসছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্স, এইখানে আমরা আনসারটা সাথে লিখে দিয়ে রাখছি সবাইকে বোঝানোর জন্য। আমি একটু পড়ে নিচ্ছি। দেখো, ওয়ার্ক ফার্স্ট লিস্ট আছে, এখানে লিস্টের স্ট্রাকচার আছে। তো আমরা যখন লিস্টের স্ট্রাকচার আসবে তখন সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে লিস্টের পরে অবশ্যই আমরা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসাই। লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসাইতে হবে। মাইট বসানোর পরে আমরা মূল ভার্বের ওয়ান দিয়ে বসাই দেবো, দেওয়ার পরে আমরা বাকি অংশ বসাই দেবো। তাহলে হচ্ছে কি ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো, লিস্ট নয়তো বা কি হতে পারে ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন। তারপর একটা হচ্ছে বি নাম্বার, আই স দ্য বেবি, আই স দ্য বেবি। সো হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের পরবর্তীতে তার পরবর্তীতে যদি ভার্ব থাকে সেটা আইএনজি হবে, এবং এটা হচ্ছে কি যেটা মানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাইলে আই স দ্য বেবি ক্রাইং ইন দ্য রুম, আমি বেবিটাকে দেখলাম রুমে কান্না করে, তাহলে ক্রাইং ইন দ্য রুম, কান্না অবস্থায় দেখলাম। তারপরে দেখো 10 years have passed since, 10 বছর হয়ে গেল। দেখো সিন্সের একটা স্ট্রাকচার এখানে আসছে। সিন্সের প্রথম অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সিন্সের পরবর্তী অংশ অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেখো সাবজেক্ট মিট হচ্ছে ভার্বের টু, ভার্বের ফার্স্ট রুম, তাহলে মিট হবে, কি হবে মিট হবে। তাহলে এইখানে আনসার হবে মিট, ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তারপর দেখবা দো অল দো, আমরা দো অল দো যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা যোগ করবো কিভাবে, একই টেন্সে হবে। দো অল দো যুক্ত দুটি ক্লোজ একই টেন্সে হবে। তো এখানে দেখো দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে হি ফেলস টু দ্য ফার্স্ট ইন দ্য ক্লাস, হি ফেলস টু বি ফার্স্ট ইন দ্য ক্লাস। সে বলছে সে যদিও কঠোর পরিশ্রম করে, কঠোর পড়াশোনা করে, সে ক্লাসে প্রথম হতে পারেনি, মানে ব্যর্থ হয়েছে। এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এই যে এটাও ভার্বের ওয়ান আছে, এস বাই এস যুক্ত আছে, এখানেও ভার্বের ওয়ানের সাথে কি আছে এস বাই এস যুক্ত করা আছে। তারপর এটা দেখবো ইফ যুক্ত ক্লোজ, ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত যদি দুইটি ক্লোজ থাকে তাহলে প্রথম সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেকেন্ডটা হবে সেকেন্ড কন্ডিশনে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ওয়ান। এই যে ভার্বের ওয়ান, ফ্লাই কিন্তু হচ্ছে ভার্বের ওয়ান, আর এখানে হলো কুড দেওয়া আছে, দেখছো? তাহলে এটা হবে ভার্বের ওয়ান। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, তো আমরা প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে পূর্বে কিছু বর্ণ যুক্ত হবে, আর সাফিক্স হচ্ছে পরে কিছু বর্ণ যুক্ত হবে। তো আমরা এখানে দেখব কোথায় কি হবে, এই এক দুইটা রুলসও আমি এখানে আলোচনা করে দেবো। দেখব লাইফ উইদাউট এ লেজার, লাইফ উইদাউট লেজার, এন্ড দ্বারা যুক্ত দুইটা ক্লোজ, তাহলে এই ক্লোজের এখানে যেটা বসবে এন্ডের পরে এটা হবে সাবজেক্ট। সাবজেক্ট এর জায়গায় যেই ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন হবে। যেহেতু এখানে কি দেওয়া আছে, রিল্যাক্স দেওয়া আছে, রিল্যাক্স, তাহলে আমরা এখানে লিখব কি TION, রিল্যাক্সেশন। কি হবে আমাদের এখানে আনসারটা হবে, তাহলে আনসারটা হবে রিল্যাক্সেশন। আনসার কি হবে আমরা লিখতে পারবো রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন। আনসার কি হবে তাহলে রিল্যাক্সেশন, তার মানে এটা নাউন হিসেবে হয়ে গেছে, রিল্যাক্সেশন হয়ে গেছে। তারপরের যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে লাইফ বিকামস, লাইফ হচ্ছে নাউন, বিকামস হচ্ছে এখানে ভার্ব। এই ভার্বের পরে যেটা হবে সেটা অবশ্যই কি হবে অ্যাডভার্ব হতে পারে, কি হতে পারে অ্যাডভার্ব। তাহলে এখানে আছে চার্ম, তাহলে আমরা লিখতে পারি চার্মলেস। এখানে বিকামস চার্মলেস, লাইফ বিকামস মানে ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তাহলে লাইফ বিকামস চার্মলেস। আমরা এখানে একটু সংক্ষেপে শেষে আমরা কি যোগ করবো, LESS যোগ করলেই হয়ে যাবে, লেস যোগ করবো তাহলেই হয়ে যাবে চার্মলেস। কি হবে এখানে চার্মলেস। তারপরে আমরা আলোচনা করব ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দা হচ্ছে যেহেতু একটা দি হচ্ছে একটা আর্টিকেল, তাহলে আমরা অবশ্যই কি করব এটাকে এরপর একটা নাউন বসানোর কথা। কিন্তু আর্টিকেলের পরে যদি একটা নাউন বসে তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অবশ্যই কি হবে একটা অ্যাডজেক্টিভ বসবে। সেই জন্য বিউটির অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। কি হবে এখানে বিউটিফুল, তোমরা শেষে ফুল যুক্ত করে দেবে, বিউটির পরিবর্তে আমরা কি করব ফুল বসাই দেবো, তাহলে হবে বিউটিফুল। তারপরে দেখো অবজেক্টস অফ নেচার, তারপরে দেখো শুরুতে যদি কোনো সব ইয়ে থাকে ওয়ার্ড থাকে তাহলে সে অবভিয়াসলি কি হবে দেখো এ নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে পরেরটা নাউন পরেরটা অ্যাডজেক্টিভ হয়। দেখো এখানে ওয়ার্ক হচ্ছে নাউন, তাহলে মনোটোনি, তাহলে মনোটোনি না, এটাকে মনোটোনি আমরা যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই তাহলে সেটা হয়ে যাবে OUS, মনোটোনিয়াস। শেষে তোমরা মনোটোনিয়াস সাথে OUS যোগ করবা, মনোটোনিয়াস। কি হবে মনোটোনিয়াস, তাহলে আনসারটা হবে মনোটোনিয়াস। ওয়ার্ক হিন্ড্রেস,
হিন্ডার্স হচ্ছে এখানে ভার্ব, হিন্ডার্স দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন বসবে। এখানে স্মুথ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা স্মুথের নাউন বানাইতে গেলে আমরা কি যুক্ত করতে হবে? স্মুথের শেষে একটা আমরা কি লিখবো? নেস যুক্ত করবো, স্মুথনেস। আনসারটা হবে কি? স্মুথনেস। শেষে তোমরা এই শব্দটা শেষে সাফিক্স যুক্ত করবা, স্মুথনেস, NE ডাবল যুক্ত করবা, স্মুথনেস যুক্ত করবা, তাহলে অফ ওয়ার্ক। এরপরে লেজার, এরপরে কিন্তু বলছে আওয়ার, তাহলে রিচ শব্দটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, যেহেতু লেজার হলো নাউন বা সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, তাহলে মাঝখানে একটা ভার্ব বসবে। কি বসবে? ভার্ব। তাহলে আমাদের রিচ শব্দটাকে যদি আমি ভার্ব বানাতে চাই, তাহলে আনসারটা হবে এনরিচ। কি হবে? এনরিচ, ইএস যুক্ত করে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা কি করবো? এনরিচ ব্যবহার করবো, এনরিচেস। কি হবে এখানে? এনরিচেস আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। এভরিবডি, এরপরে বলা আছে, কি লেখা আছে? এভরিবডি নোজ দ্যাট, এভরিবডি নোজ দ্যাট, দ্যাট যারা যুক্ত পরবর্তী ক্লোজের প্রথমটা নাউন হবে, তাহলে ওয়ার্ক এর নাউন ফ্রম কি হবে? ওয়ার্কিং অথবা ওয়ার্ক দিলে হবে, দুইটাই কারেক্ট হবে। তাহলে আমরা এখানে যুক্ত করব আইএনজি যুক্ত করব। কি হবে? ORIKING, ওয়ার্কিং। কি হবে এখানে? ওয়ার্কিং ইজ, দ্যাট ওয়ার্কিং ইজ হচ্ছে একটা বি বার, বির বার পরে অবশ্যই সবসময় অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে হার্মের অ্যাডজেক্টিভ ফর্মে হার্মফুল, FUL, হার্মফুল। কি হবে? হার্মফুল হয়ে যাবে। তারপরে দেখো লেজার কেন হার্মফুল হলো, আমি আবার বলে দিচ্ছি। ইজ হচ্ছে একটা বি বার্ব, এই যে বি বার্বের পরে সবসময় কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। লেজার ডাজ নট মিন বার্ব, এই বার্বের পরে যে শব্দটা হবে সেটা নাউন হবে। কি হবে? নাউন। তাহলে আইডল শব্দটার সাথে আমরা যুক্ত করতে পারি নেস, আইডলনেস। কি যুক্ত পারি আমরা? শেষে লিখে দিব আইডল নেস, শেষে লিখে দিব আমরা কি? এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি যে আইডলনেস। কি হবে? আইডলনেস গিভস, বলছে আইডলনেস, পরে বলছে ইট গিভস ফ্রেশনেস বাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে এখানে? চার্জিং। তোমরা এখানে আইএনজি যুক্ত করে দিবা, চার্জিং। কি হবে এখানে? চার্জিং আওয়ার এনার্জি, চার্জিং আওয়ার এনার্জি। ঠিক আছে, আমরা এবার আমরা চলে যাব 9 নাম্বার যে কোশ্চেনটা আসছে। 9 নাম্বার আছে ট্যাগ কোশ্চেন। কি আছে এখানে? ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেনে দেখো সবসময় দেখবা অক্সিলারি ভার্ব কিংবা বি ভার্ব দিয়ে আমরা কোশ্চেন করে নিতে পারি, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, ইজটা আছে, তাহলে আমরা নেগেটিভ বানাইবো। তাহলে আনসারটা হবে ইজ নট, ইজন্ট, আর এখানে হবে ইট। সাবজেক্টে বসবে কি? ইট। কেন ইজন্ট ইট হবে? কারণ প্যাট্রিয়টিজম হচ্ছে একটা গুণের নাম, সেই জন্য তার প্রনাউন্স হবে ইট। তারপরে দেখো ওয়াইজ পিপুল টিচেস আস, দেখো ওয়াইজ পিপুল টিচ হচ্ছে ভার্বের ওয়ান, সেজন্য ডু নট দিয়ে কি হবে এখানে? ডু দিয়ে করতে হবে। কি দিয়ে? আমরা ডু ডাজ দিয়ে করবো। তাহলে এখানে হবে ডোন্ট দে, আনসার হবে এখানে ডোন্ট দে। তারপরেরটা আমরা দেখবো উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড। এখানে শুড রিমেম্বার আছে কিনা এখানে? তাহলে আমরা শুড আছে, তো শুডের উপরে নট লাগাই দেবো, শুডন্ট উই হবে, উই হয়ে যাবে। তাহলে এখানে আনসারটা হবে শুডন্ট উই, LDNT, শুডন্ট, আনসার হবে উই, শুডন্ট উই। তাহলে আনসারটা হবে কি? ও ইউ, এটা আই ব্যবহার করছি আমরা, একটু কানেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, শুডন্ট উই। তারপর একটা হবে সাম পিপুল ফরগেট, এই যে ফরগেট কি ভার্ব আছে না এখানে? তাহলে যেহেতু ভার্ব আছে আমরা কি করবো? ডু দিয়ে করতে পারি। আমরা লিখবো ডু এন্ড ডোন্ট। কি হবে? ডোন্ট। আর এখানে পিপুল যেহেতু প্লুরাল, সেই জন্য তার প্রনাউন হিসেবে হবে কি? দে। কি হবে? দে। মনে রাখবা পিপুলের প্রনাউন হিসেবে ব্যবহার করছি আমরা কি? দে। এই যে পিপুলের কারণে এখানে পিপুল দেওয়া আছে, এই জন্য এখানে হচ্ছে দে। তারপরে দেখো উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ দিস মাদারল্যান্ড, লাভ হিজ মাদারল্যান্ড। দেখো উইল তো এখানে দেওয়াই আছে, আমার সহজ একটা, তাই না? এখন কিন্তু শর্ত হচ্ছে এখানে এভরিবডি, উই হোপ দ্যাট, এখানে উই আছে সাবজেক্ট, আর হোপ হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে আমরা ডু দিয়ে করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি দিয়ে করবো আবার? ডু নট উই, এই যে এখানে হোপ আছে, এই জন্য অ্যাফার্মেটিভ, এটা আমরা কি করবো? তাহলে আনসারটা হবে এখানে ডু নট উই। তারপর একটা আমরা দেখবো, সেটা হচ্ছে কানেক্টরস। কি হবে সেটা? কানেক্টরস নিয়ে কথা হচ্ছে। তোমরা যে যত ভালো ভোকাবুলারি পারবা, ট্রান্সলেট করতে পারবা, মিনিংটা বুঝবা, সহজে করতে পারবা, এইটার সবচেয়ে বিকল্প কোনো কিছু নাই। আওয়ার লাইভস ইজ এ ম্যাটার অফ, উই ক্যান নট ডিনাই ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। আমাদের জীবনে বলছে গাছ রোপণটা কি করতে পারি না, আমরা কখনো ডিনাই করতে পারি না। এ নাম্বারে আছে। পরে বলছে অন আর্থ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন ইট। কারণটা কি? যেহেতু আমরা বলতে পারি সিন্স, এজ, বিকজ। আমরা কি বলতে পারি? বিকজ। কারণ কি?
কারণটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে গাছ আমাদের পৃথিবীর সব কিছু গাছের উপর নির্ভর করে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নির্ভর করে। তারপরে দেখি আমরা বাট, কিন্তু আমরা কি লিখতে পারি সরু দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে আমরা লিখতে পারি কি বিইউটি বাট, বাট কিন্তু দুঃখের বিষয় যে ইট ইজ বাট সরু দ্যাট, দুঃখের বিষয় যে উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, আমরা বেপরোয়াভাবে গাছগুলোকে কি করতেছি, কেটে ফেলতেছি, বেপরোয়াভাবে গাছগুলোকে কেটে ফেলতেছি। এরপরে বলছে সি নাম্বারটা, ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড, আচ্ছা আনলেস বলছে এখানে, এখানে আমরা লিখতে পারি আনলেস দিয়ে করতে পারি। দেখো আনলেসটা কেন হবে আমি একটু বলে দিচ্ছি। আনলেস মানে যদি না, যদি না উই আর ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর, অধিক পরিমাণ গাছ লাগানো না হয়, সুন খুব তাড়াতাড়ি শীঘ্রই আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট, মরুভূমিতে পরিণত হবে যদি না করা হয়। এই কথাটাই যেন আনলেস দেয়া করবো আমরা, ঠিক আছে। আমরা বলছি এছাড়াও, আমরা বলতে পারি এছাড়াও মানে আমরা কি লিখতে পারি বিসাইডস মানে এছাড়া, বিসাইডস মানে কি এছাড়াও, দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন ক্লাইমেট, এটা ছাড়াও পৃথিবীটা যেমন মরুভূমিতে পরিণত হবে, এটা ছাড়াও আমাদের জলবায়ুটা কি হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে, আমাদের জলবায়ুটা অনেক চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে সো ব্যবহার করতে কি বলতে পারি আমরা, সো, আর তাই কি বলতে পারি আমরা, সো মানে তাই, আমরা তাই কি করতে পারি, উই শুড প্লান, তাই আমাদের উচিত মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের প্রয়োজনে অধিক পরিমাণ গাছ লাগানো কি আমাদের দরকার। তারপর একটা কোয়েশ্চেন দেখবো আমরা, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনস। ওইখানে বলছে কিছু কিছু শব্দ আছে যাদের বর্ণের ক্যাপিটাল করতে হবে এবং পাংচুয়েট করতে হবে, অর্থাৎ জ্যোতিচিহ্নের ব্যবহার আমাদের করতে হবে। আমরা প্রথম দেখো হাই, এই যে এসটা লেখছে, এসটা কিন্তু ছোটো হাতের, এখানে নিচে আনসার দেওয়া আছে, সবাই একটু দেখে নিতে পারবা। এসটা হাই, প্রথম কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কী হবে, ক্যাপিটাল লেটার হবে, তাহলে হাই লিখতে আমরা হাইটা বড় হাতের হবে। যেহেতু এখানটা নেরেশনের মতো একটা ইয়ে আসছে, এই যে দেখো সিট, ঝর্ণা সিট নেরেশন আসছে, সেই জন্য আমরা এখানে কোটেশন মার্কটা দিয়ে নিব। আই হাই, এরপর এখানে আছে হাই ঝর্ণা, তার বলছে আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ, এই যে নেক্সট মান্থের পরে এখানে কি আছে একটা ফুল স্টপ হবে, ফুল স্টপ হওয়ার পরে বলছে উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, এইখান থেকে কোয়েশ্চেন করা আছে যে ফুল স্টপ দিয়ে এখানে কোয়েশ্চেনটা, ফুল স্টপটা হবে না, কোয়েশ্চেন হবে শুধু, এখানে শুধু কোয়েশ্চেন হবে। তাহলে এয়ারপোর্ট শেষে ফুল স্টপ হবে, তারপরে এয়ারপোর্ট সেট, বলছে এয়ারপোর্টের পরে সেট মেঘলা, এই যে মেঘলা সেট করলো, তারপরে এখানে ডোন্ট ওরি, এটা কোটেশনের ভিতরে লিখবা, লিখবা ডোন্ট ওরি আই উইল, তাহলে আই উইল মানে কি আই উইল, এই যে আই ডাবল এল মানে আই উইল, এখানে একটা এপোস্ট্রফি আছে, আই উইল বি দেয়ার, এখানে দেওয়ার উপর একটা কমা আছে, তারপরে ঝর্ণা সিট, এখানে একটা ইনভার্টেড কমাটা দেওয়া বলে দেওয়া হয় নাই, তোমরা একটু দিয়ে নিবে, ঠিক আছে। এখানে একটা ইনভার্টেড কমা হবে, বুলের ইনভার্টেড কমা এখানে কি হবে একটা হবে, এই যে এই কমাটা এখানে বাদ পড়ে গেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, সকল বোর্ড কোয়েশনগুলো আমরা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।